দয়া করে হেডফোন ব্যবহার করুন কারণ গল্পটা খুবই রোমান্টিক, যেটা বাচ্চাদের জন্য নয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন প্লিজ। এখনও যদি আমার অ্যানন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে দেখতে পারেন। এই পিচ্চি, কে তুমি? আমার রুমে কি করছো? তোমাকে আমার রুমে আসার সাহস কে দিয়েছে? আবার দরজা লাগাচ্ছ? এই পিচ্চি, কি করছো কি? আমার কারো থেকে সাহস নিতে হয় না, আর আমি কে এখনই বুঝিয়ে দিচ্ছি। মানে কি করবে? এই ছেলে ফোনের ক্যামেরা চালু করে রাখলে কেন? কারণ এখন আপনাকে আমি ধরে সেইটা ভিডিও বানিয়ে অনলাইনে পাবলিশ করব। এই ছেলে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আম্মু, আব্বু, ভাইয়া, কোথায় তোমরা? টিয়া ভয়ে দৌড়ে দরজা খুলতে যাবে। আরুষ টিয়ার হাত শক্ত করে ধরে টান দিয়ে খাটের উপরে ধাক্কা মেরে ফেলে দিল। বাহির থেকে টিয়ার আব্বু আম্মু ভাইয়া দরজা ধাক্কাচ্ছে। আরুষ টিয়ার কাছে গিয়ে সোজা টান দিয়ে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে টিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। টিয়া চিৎকার করতে লাগলো আর আরুষ টিয়ার সম্পূর্ণ শরীর উলঙ্গ করে দিল। আরুষ টিয়ার উপর উঠে নিজের মতো করে আদর করতে লাগলো। দরজা ভেঙে টিয়ার আব্বু আম্মু ভাইয়া রুমে ঢুকতেই আরুষ সাথে সাথে টিয়ার উপরে কাঁথা দিয়ে ঢেকে দিল। আরুষ শার্ট প্যান্ট ঠিক করে নিল। টিয়ার আম্মু দৌড়ে নিজের মেয়েকে জড়িয়ে ধরল। টিয়ার ভাইয়া আব্বু আরুষকে মারতে লাগলো। টিয়ার ভাইয়া আরুষকে আরেকটা মারবে, তার আগে আরুষ টিয়ার ভাইয়া রাকিবের হাত ধরে বলল, আমাকে মারার সাহস কোথা থেকে পাস? এখন কেমন লাগছে বাচ্চা? এখন ভালো লাগছে না? আমার শরীরের একবার টাচ করলি তোর হাত পা ভেঙে ফেলবো আমি। আর আঙ্কেল, আমার কলার ছাড়েন, আমি আপনার সাথে বেয়াদবি করতে চাচ্ছি না। আচ্ছা, তুই আমার মেয়ের এমন সর্বনাশ কেন করলি? তোর কি ক্ষতি করেছিল আমার মেয়ে যে ওর বিয়ের দিন ওর সাথে এমন করলি? আমার বোন আপনার ছেলের কি ক্ষতি করছিল ওইটা আপনার ছেলে থেকে শুনে নেন, তারপর আমাকে কিছু বলতে আসবেন। আরুষকে রাকিব মারতে যাবে। আরুষ রাকিবের ঘাড়ে একটা ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয় আর রাকিবের পেটে লাথি মারতে লাগলো। টিয়ার আব্বু আরুষকে ধরে সজোরে ধাক্কা মেরে ফেলে দিল। আরুষ সোজা খাটের উপর গিয়ে পড়ে যেতে নিবে, সাথে সাথে নিজেকে সামলিয়ে নিল। রাকিব ফুলো থেকে উঠে আরুষের মুখে ঘুষি মারলো। আরুষের ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। আরুষের রাগে চোখ দুটা লাল রক্তবর্ণ ধারণ করলো। আরুষ রাকিবের মুখে কয়েকটা ঘুষি মারায় নাক ফেটে রক্ত পড়তে লাগলো। আর আরুষ বলল, আমার সাথে মারামারি করতে আসিস না, এখানে লাশ ফেলে দিয়ে যাব, কিন্তু তোকে মারতে চাচ্ছি না। তুই তোর বোনকে নিয়ে এই সমাজে কিভাবে থাকোস আমি সেইটাই দেখার জন্য তোকে বাঁচিয়ে রেখে গেলাম। আরুষ রাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা সেভ করে রুম থেকে বের হতে লাগলো। রাকিব চিৎকার করে বলল, আরস, তুই খুব ভুল করলি। তোর বোনের প্রতিটা ভিডিও অনলাইনে ভেসে বেড়াবে। তুই আমার সাথে লেগে ভুল করছস। আরুষ মিষ্টি করে হেসে বলল, তোর বোনের ভিডিও কি আমার ফোনে থাকবে নাকি? 3 মিনিটের ভিতরে সারা দুনিয়ার মানুষ দেখার ব্যবস্থা করে দিব। আর তুই আমার কলিজাতে হাত দিয়েছস না, তোকে আমি শান্তিতে থাকতে দিব না। টিয়ার আপু পুলিশ অফিসারকে কল দিতে যাবে। আরুষ তখনই বলল, কাকে ফোন দেন? পুলিশ অফিসারকে নাকি? যাকে দেন লাভ নাই, সব আমার বন্ধু হয়। আর আপনাদের কাছে কোনো প্রমাণ নাই আমি এমন কিছু করছি, উল্টা আপনার মেয়েকে নিয়ে ট্রল হবে। আর আমাকে জেলে দিলে কি হবে? ফাঁসি তো আর হবে না, দরজার হইলে জেল খাটতে রাজি। তখন আপনার ছেলে মেয়ে দুইটাকে শেষ করে দিয়ে খাটবো। আর তোকে আমি শান্তিতে থাকতে দিব না, তোকে আমি তিলে তিলে মারবো। আরুষ কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। টিয়ার আপু রাকিবের দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে বলল, ওই ছেলেটাকে কেন এমন করলো? তুই ওর বোনের সাথে কি করছিস? রাকিব মাথা নিচু করে রাখলো। টিয়ার আম্মু দরজা বন্ধ করে দিতে বলল। টিয়া কান্না করতে করতে বলল, আম্মু, আমি ওনাদের সামনে যেতে পারবো না। আমি ওদের ঠকাতে পারবো না। আমি এখন ধর্ষিতা মেয়ে। ওদের বলে দাও আমি বিয়ে করতে চাই না। আমাকে ক্ষমা করে দিস বোন, আমার জন্য তোর এমন হলো। আমি ওকে ছাড়বো না। চুপ কর, কি করতে পারলি? তোর সামনে দিয়ে ওইটুকু ছেলে চলে গেল, ওইটুকু ছেলের হাতে মার খেয়ে ফ্লোরে পড়েছিলি, আবার বলছিস ওকে ছাড়বি না? টিয়া কান্না করতে লাগলো, সাথে টিয়ার আম্মু কান্না করছে। রাকিব রাগে দুই হাত মুঠো করে নিল। এক পর্যায়ে টিয়ার আব্বু কান্না করতে করতে সোফায় বসে পড়ল। আর এদিকে আরুষ টিয়াদের বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে হসপিটালের দিকে রওনা দিল। ফ্ল্যাশব্যাক। আরুষ ঘুমিয়ে গেছে। ফোনের রিংটোন শুনে আরুষের ঘুম ভেঙে যায়। আরুষ ঘুমো ঘুমো চোখে ফোনটা রিসিভ করে বলল,
আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম আরুষ, তুই কি বাসায় আসতে পারবি? আম্মু কি হইছে? তুই কান্না করছো কেন? আরুষ, তুই আজকে ঢাকায় আয়। আরুষের আম্মু কথাটা বলে কল কেটে দিল। আরুষের বুকের ভিতরে চিনচিন করতে লাগলো। আরুষ তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে ব্যাগ গুছিয়ে নিতে লাগলো। আরুষের বন্ধু রনি জিজ্ঞেস করলো, আরুষ, কোথায় যাচ্ছিস? ঢাকা যাবো, শোন আমার জন্য নোটগুলো রেখে দিস। কিছু হয়েছে কি? আমি ঠিক জানি না রে, আম্মু অনেক কান্না করছিল, আমাকে যেতে বলছে। আচ্ছা যা। ও শোন, বাইকে তেল তুলে নিস, তেল কম আছে। আচ্ছা। আরুষ ব্যাগ গুছিয়ে বাইকের চাবি নিয়ে ভাড়া বাড়ি থেকে বের হয়ে বাইক নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হলো। পেট্রোল বাইকে ভরে নিল। 3 ঘন্টার জার্নি করে আরুষ ঢাকা চলে গেল। বাসায় গিয়ে দেখে আতিয়ার বান্ধবী আর দারোয়ান কিছু নিয়ে কথা বলছে। আরুষকে দেখে দারোয়ান বলে সবাই নাকি হসপিটালে আছে। আরুষ অবাক হয়ে বলল, কার কি হয়েছে? আব্বু ঠিক আছে তো? আতিয়ার বান্ধবী বলতে লাগলো, আতিয়া বিষ খেয়েছে, যার কারণে হসপিটালে নিয়ে গেছে। আমিও যাব, এখন আমার সাথে চলো। আতিয়ার বান্ধবীর কথা শুনে আরুষ পড়ে যেতে নিবে, সাথে সাথে আতিয়ার বান্ধবী আরুষকে ধরে ফেলে। আরুষ নিজেকে সামলিয়ে নেয়, চোখ থেকে কয়েক ফোঁটা পানি বের হতে লাগলো। আপু এমন কেন করলো? আপু আপনি কি কিছু জানেন? আতিয়ার বান্ধবী মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল আর বলতে লাগলো, আরুষ তুমি আতিয়ারের ছোট ভাই, তোমাকে যে কিভাবে বলবো। আপু আমাকে বলেন, কেন আপু এমন করছে? আমাকে প্লিজ খুলে বলেন, এমন কি হলো যে আমাদের ছেড়ে আপু চলে যেতে চাইলো? একবার আমার কথা ভাবলো না? আপু কিছু হইলে আমার কি হবে? আপুর সাথে আমি একদম কথা বলবো না। আরুষ কান্না করতে লাগলো। আতিয়ার বান্ধবী বলল, হসপিটালে যেতে যেতে তোমাকে বলি। কথাটা বলে আরুষের বাইকে উঠলো। আরুষ ওর ব্যাগটা দারুণের কাছে রেখে আতিয়ার বান্ধবীর নিয়ে যেতে লাগলো। আতিয়ার বান্ধবী বলতে লাগলো, আরুষ, আতিয়া আমাদের ভার্সিটির সিনিয়র একটা ছেলেকে ভালোবাসে, প্রায় 5 বছরের রিলেশন। সেই ছেলেটা এখন আতিয়াকে ব্ল্যাকমেল করা শুরু করেছে। আমি তোমাকে কিভাবে বুঝাবো, তুমি বুঝতে পারছো তো? আতিয়াকে ওই ছেলেটা শুধু ব্যবহার করে গেছে। আতিয়া ছেলেটার ভালোবাসায় এত অন্ধ যে ও যা বলে আতিয়া তাই করতো, কিন্তু এখন ছেলেটা মারাত্মক রূপ ধারণ করেছে। আসলে তো তুমি ওর ছোট ভাই হও, তোমাকে কিভাবে যে সম্পূর্ণভাবে বুঝিয়ে বলবো, শুধু এইটুকু মনে রাখো, ওই ছেলেটা তোমার বোনের আপত্তিকর ভিডিও ভাইরাল করার হুমকি দিচ্ছে আর তোমার বোনকে মানসিক চাপের ভিতরে রাখছে। আর ওই ছেলেটা বলেছে আতিয়া যদি কাউকে কিছু বলে তাহলে নাকি ওই ছেলে তোমার ফোনে ভিডিওগুলো পাঠাবে, সাথে নেট দুনিয়ায় ভাইরাল করে দিবে। আর আতিয়া এটা সহ্য করতে পারছে না, তুমি তার ছোট ভাই, এমন কিছু যদি তুমি দেখে ফেলো, তোমার সামনে ও মুখ দেখাবে কিভাবে? তাই এগুলো ভেবে ও ডিপ্রেশনে চলে গিয়েছে। আজকে সকালে বিষ খেয়েছে, সাথে হাতও কেটে ফেলেছে। আতিয়ার বান্ধবীর কথা শুনে আরুষ বাইক থামিয়ে ফেল। আরুষের চোখ দুইটা লাল বর্ণ ধারণ করেছে। আরুষের চোখ বেয়ে পানি পড়ছে। আরুষ রাগে আতিয়ার বান্ধবীকে বলল, ওই ছেলেটার ঠিকানা দিন। আতিয়ার বান্ধবী বলে, ওর ঠিকানা পরে দিব। ওর বোনকে আজকে পার্থপক্ষ দেখতে আসবে শুনেছিলাম, হয়তো ওই বাড়িতেই আছে। ঠিকানা দিন আমাকে, আমি ওই ছেলের এমন অবস্থা করব, আমি ওর লাইফটা হেল করে দিব। আমাকে ঠিকানা দেন, আমার বোন মৃত্যুর সাথে লড়াই করবে, আর আমি ওকে হাসি খুশিতে থাকতে দিব। ওকে আমি বুঝিয়ে দিব ওই কার বোনের সাথে লাগতে এসেছে। আরুষ রাগে বাইকের স্পিড বাড়াতে লাগলো। আর আতিয়ারের বান্ধবীর থেকে ঠিকানা নিয়ে আতিয়ার বান্ধবী একটা রিকশায় তুলে দিয়ে ফুল স্পিডে বাইক নিয়ে তিয়াদের বাসায় চলে যায়। আরুষ ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে আরুষ হসপিটালে পৌঁছে গেছে। আরুষ ওর বোনের কেবিনের সামনে গিয়ে দেখে সবাই বসে আছে। আরুষকে দেখে আরুষের আম্মু বলল, আরুষ, কোথায় গিয়েছিলি? তোর ঠোঁট কাটা কেন? তোর গাল লাল হয়ে আছে কেন? ওইসব কিছু না। আপুর কি অবস্থা আম্মু? এখন কিছুটা ভালো। আপুর সাথে কি দেখা করতে পারবো? ও যাও, ওর বান্ধবীও আছে। আরুষ ভিতরে ঢুকতে দেখে আতিয়া শুয়ে থেকে ওর বান্ধবীর সাথে কথা বলছে। আরুষকে দেখে আতিয়া বলল, আয়ুষ, তুই কোথায় গিয়েছিলে? তোমাকে যে এই অবস্থা করতে বাধ্য করেছে তাদের এখন সেম অবস্থাই হবে। এখন ওই বুঝতে পারবে অন্য বোনের সাথে কিছু করলে নিজের সাথে হইলে কেমন লাগে। মানে? ম্যাজিক ওইটা বাদ দাও, এখন তোমার কি অবস্থা?
আয়ুষ, তুই ওর কোনো ক্ষতি করস নাই তো? কি জানি। আয়ুষ, তুই ওকে মেরেছিস নাকি? আম্মু, তুমি রেস্ট নাও। আর শোনো, কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। ওর অত বড় সাহস হবে না তোমার ক্ষতি করার। ওই তোমার ক্ষতি করলে ওর বোনের ক্ষতি হবে। মানে ওর বোনের ক্ষতি হবে? কি বলছিস? তেমন কিছুই না। প্রথম, ওর বোনের বিয়ে হচ্ছে না। আর দ্বিতীয়ত, ওর বোনকে এই সমাজের কেউ ভালো চোখে দেখবে না। সবাই ওদের নিয়ে হাসাহাসি করবে। কি বলছি? ওর বোনের বিয়ে হবে না মানে? তুই কি বলছস? আরুষ কিছুক্ষণ ভেবে বলল, আমি কিছুই করি নাই। সত্যি বলতে, ধর্ষিতা মেয়েকে সমাজের মানুষ কোন চোখে দেখে আর ধর্ষিতা মেয়েকে কে বিয়ে করবে? আর দ্বিতীয়ত, ছোট একটা ছেলে ওদের বাসায় গিয়ে ওর বোনকে। কথাটা বলে আরুষ সজোরে হাসতে লাগলো। আরুষের আব্বুমও কথাটা শুনতেই আরুষের আব্বুমও রেগে আরুষের সামনে এসে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মেরে কলা ধরে বলল, এসব কি বলছিস? সি, তুই আমার ছেলে হয়ে এমন একটা কাজ কিভাবে করে আসলি? ওই মেয়েটার বিয়ে আজকে, আর তুই কি না মেয়েটার শরীরে কলঙ্কর দাগ লাগিয়ে আসলি? আরে, ওর ভাই অন্যায় করেছে, এখানে ওই মেয়েটার কি দোষ ছিল? ওই মেয়েটার ক্ষতি কেন করলি? তুই যদি ওই ছেলেটাকে মেরে আসতি, আমি বা তোর আব্বু তোকে কিছু বলতাম না, কিন্তু তুই কি না নিষ্পাপ মেয়েটার সর্বনাশ করলি? উফ আম্মু, আমাকে জ্ঞান দিও না। আমি যা করছি ঠিক করছি। চুপ কর বেয়াদব ছেলে, তোর বোনেরও দোষ আছে। তোর বোন কেন ওর সাথে এমন কাজ করতে গেছে? আম্মু, ভাষা ঠিক করো। আমার বোন ওই শয়তানকে ভালোবেসেছিল। সত্যি করে ভালোবেসে বলে এমন হয়েছে। আমার বোনকে ওই ইউজ করছে। মেয়ে মানুষ মানে আবেগময়। আর ওই শয়তান কিছু মানুষদের জন্য হাজার মেয়ে আত্মহত্যা পথ বেছে নেয়। আর সেখানে তারা বুঝতে পারে না ওই পরিবারদের উপর দিয়ে কি যায়। আর আমি যা করছি একদম ঠিক করছি। এখন ওর পরিবারও বুঝুক কেমন লাগে। আরুষের আব্বু আরুষের গালে থাপ্পড় মেরে দিল। আরুষের আম্মু কয়েকটা থাপ্পড় মেরে বলল, তুই মোটেও ঠিক করস নাই। কিছু কুলাঙ্গার সন্তানের জন্য কেন তার পরিবার কষ্ট পাবে? তুই পারলে ওই ছেলেটাকে শাস্তি দিতে পারতি। আর তোর আব্বু তো ওই ছেলেকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছে, সেখানে তুই কেন এমন করলি? জেলে পাঠিয়ে কী লাভ? সেই তো জেল থেকে ছাড়া পেয়ে আবার অন্য মেয়ের জীবন নিয়ে খেলবে। তার থেকে এটাই ভালো আছে। আর বেশি বাড়াবাড়ি করলে ওর অবস্থাও আমি খারাপ করে দিব। চুপ, একদম চুপ। আয়ুষ, আম্মু ঠিক বলছে। তুই এমনটা কেন করলি? আর দোস্ত, তুই কেন আমার ভাইকে সব বলতে গেলি? আতিয়ার কথা শুনে আতিয়ার বান্ধবী থতমত খেয়ে গেল। তোতলাতে তোতলাতে বলে, আমি কি জানতাম আরুষ এমন কাজ করবে? আমি ভেবেছিলাম হয়তো রাকিব ভাইয়াকে মারবে। এমন করতে পারে আরুষ? আমার তো মাথায় ঢুকছে না। এর আগে তোকে একটা ছেলে ডিস্টার্ব করেছিল, আরুষ ধরে ছেলেটাকে এমন মারছিল আর ভয় দেখাইছিল। এখন সেই ছেলে আমাদের দেখলে মাথা নিচু করে। আমি ভাবছি হয়তো এমন হবে। কথাটা বলে আরুষের দিকে তাকাই। আরুষের আম্মু আরুষকে বলল, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। তোকে দেখলে আমার রক্ত মাথায় উঠে যাচ্ছে। আসলে আয়ুষ, তুই আমার চোখের সামনে থেকে যা। আমার তোর উপর রাগ উঠে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছি। আমার ফ্যামিলির দিকে যে কুনজরে তাকাবে, আমি তাকে ছাড়বো না। তার পরিবার আমি ধ্বংস করে দিব। আরুষ কথাটা বলে হসপিটাল থেকে বের হয়ে গেল। আরুষ বাইক নিয়ে বাসার দিকে রওনা দিল। বাসায় গিয়ে আরুষ গোসল করে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম ভাঙলে আরুষ দেখতে পায়, এ কি, আপনি আমার রুমে কি করেন? কি করব? তোকে এখন ধন করে চলে যাব? আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমি তো ঘুম থেকে উঠলাম মনে হয়। একটা চিমটি কেটে দেখি তো। আহ, সত্যি তো। বাট আপনি এখানে কেন? বললাম তো, আবার কি বলতে হবে? বাসায় কেউ নাই, আপনি চলে যান। কেউ দেখলে খারাপ ভাববে। তিয়া আরুষের কথা শুনে হাসতে লাগলো আর চিৎকার করে বলল, খারাপ ভাববে? আর কি খারাপ ভাববে? তুই তো আমার যা সর্বনাশ করার করে ফেলছিস। আমার আর কোনো মান সম্মান আছে নাকি? আরুষ কিছুটা চমকে উঠল। তিয়া আরুষের কলা ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আরুষ তিয়ার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আরুষ তিয়াকে বলল, আমার কলার ছাড়েন। আমার রাগ উঠে যাচ্ছে। আমার কলার কেউ ধরলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আপনি আমার কলার ছাড়েন, আর না হইলে আমি আপনাকে ব্যথা দিতে বাধ্য হব।
ব্যথা কি কম দিয়েছস নাকি? আমার শরীরে কলঙ্ক লাগিয়ে দিয়ে এখন বলস ব্যথা দিবি? আরুষ কিছু বলল না। তিয়া আরুষকে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। আরুষ নিচের দিকে তাকিয়ে দেখে তিয়ার ফ্যামিলি আর আরুষের ফ্যামিলি সবাই বসে আছে। আরুষ নিচে নামতেই তিয়ার হাত টান দিয়ে সরিয়ে দিয়ে বলল, কি, তুই এখানে কেন এসেছিস? আরুষ, আমি তোর বড়, আমার সাথে সম্মান দিয়ে কথা বল। তোর মতো ছেলেকে সম্মান আমি দিব? হা হা হা, অনেক হাসি পাচ্ছে। তোকে আমার খুন করতে ইচ্ছা করছে, আর তুই আমাকে বলস সম্মান দিতে? আরুষ, বেয়াদবি করিস না। আপু, তুমি ওইখানে চুপচাপ বসে আছো কেন? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ওর আব্বু আম্মু বোনকে কিছু করার দরকার নেই। ওকে বের করে দাও, না হইলে কিন্তু আমি ওকে এখানে মেরে ফেলবো। আমার কিন্তু মাথায় রক্ত চেপে যাচ্ছে। আরুষের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলল, ওকে খারাপ বলার আগে নিজের দিকে ভেবে দেখ। তুই কেমন মানুষ? তুই ওর থেকে বেশি জঘন্য। তুই একটা নিষ্পাপ মেয়ের ক্ষতি করছস, আর সেখানে বড় বড় কথা বলস। আচ্ছা আম্মু, আমি ঠিক বুঝতে পারছি না, তুমি সবসময় ওর দিকে কেন টানছো? আমি আপুর থেকে ওই তোমার আপনজন নাকি? আমার আপন জন হোক বা না হোক, তুই কোন হিসাবে ওর বোনের সাথে এমন নোংরামি করতে পারলি? ওর শাস্তি কেন ওই নিষ্পাপ মেয়েটার পাবে? ভালো করছি, পাওয়া উচিত। চুপ কর, একদম চুপ। এইসব রাখ। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোকে তিয়া মামুনিকে বিয়ে করতে হবে, আর আতিয়ার সাথে রাকিবের বিয়ে। আপু, তুমি ওই বেঈমানকে বিয়ে করবে এখনো? আমি হইলে ওকে এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। তোর সাহস থাকলে বের করে দিয়ে। তোর ভাগ্য ভালো আমি তোর বোনকে বিয়ে করতে যাচ্ছি। আবার ভাব দেখাস, তাই না? তাই নাকি? তুই বিয়ে না করলে কি আমার বোনের বিয়ে হবে না নাকি? তোর নিজের বোনকে নিয়ে ভাব, আমার বোনকে নিয়ে ভাবতে হবে না। আতিয়া, তোমার ভাইকে চুপ করতে বলো, না হইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আয়ুষ প্লিজ ভাই চুপ কর। তুমি আমাকে চুপ করতে বলছো? হ্যাঁ। বাহ বাহ। ভুরু কুচকে আতিয়ার দিকে তাকিয়ে থাকলো। আরুষের আম্মু বলল, এই সবাই চুপ করো, কাজী সাহেব এসেছে। আরুষ, চুপচাপ তিয়া মামুনিকে নিয়ে সোফায় বসে। কেন? এক কথা বারবার কেন বলতে হয়? শুনতে পারলি? তোদের দুজনের ওদের দুই ভাই বোনের সাথে বিয়ে। আমি বিয়ে করব না। কেন করবি না? মেয়েটা সর্বনাশ করার সময় মনে ছিল না? বিয়ে করব যেদিন ওই বদমাস ছেলে ভালো হবে আর আমার বোনের পা ধরে ক্ষমা চাইবে, সেদিন আমি ওনার বোনকে বিয়ে করব। এখন যদি আমি ওনাকে বিয়ে করি তখন তার ওনাকে কোনোভাবে ভয় দেখানো যাবে না, আর বোনের জামাই হয়ে গেলেও তখন আপুর কষ্ট হবে ওনার গায়ে হাত দিলে। তাই আমি এখন আপুকেও বিয়ে করতে দিব না, আর আমিও করব না। আরুষের কথা শুনে সবাই হা করে তাকিয়ে বলে ওঠে, বাহ, এইটুকু ছেলে না, মাথায় বুদ্ধি কি? তা তুই কি আমার ভিডিওগুলো পাবলিশ করে দিবি নাকি? আরুষ কিছু বলে না। আরুষের আম্মু বলে, তোর বোন বিয়েতে রাজি, এখানে তুই বাধা কেন দিচ্ছিস? আতিয়া কিছু বলে না। আতিয়া আরুষের ধমক খেয়ে বলল, হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। আমি রাকিবকে ছাড়া বাঁচতে পারবো না। আপু, তুমি ওনাকে বিয়ে করবে? মেয়ে মানুষকে বোঝা বড্ড কঠিন। ওই তো তোমাকে ভালোই বাসে না, তাকে এখনো কিভাবে ভালোবাসতে পারো? যে মানুষটা তোমার ভালোবাসার মূল্য দিতে পারলো না, আর সেই মানুষটাকে বিয়ে করতে চাও? এই জন্য মেয়ে মানুষদের আমার সহ্য হয় না, বিরক্তিকর। ধ্যাত, যা ইচ্ছে করো। আরুষ চলে যেতে নিবে তখনই রাকিব বলল, আমার বোনকে বিয়ে না করলে তোর বোনকে কেন বিয়ে করতে যাব? আমি তোর বোনকে বিয়ে করব না। আতিয়া, তুমি ভালো করে জানো আমার বোন আমার কলিজা। আমার বোনকে তোমার ভাই কলঙ্ক দাগ লাগিয়ে দিয়েছে। এখন যদি বিয়ে না করে তাহলে তোমার ভাইয়ের খবর আছে। আর আমি তোমাকে বিয়ে তো দূর, তোমার সাথে কোনো যোগাযোগ করব না। আয়ুষ ভাই আমার, দেখ তুই নিজেও ভুল কাজ করছস, আবার এখন বিয়ে করতে চাচ্ছিস না। আমি কি তোকে একবার বলেছিলাম রাকিবের বোনের সাথে এমন করতে? তুই পাকনামে করছস। এখন প্লিজ ঝামেলা করিস না, বিয়েটা করে নে। আতিয়ার কথা শুনে আরুষ অবাক হয়ে ওর বোনের দিকে তাকিয়ে আছে। আরুষ মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ, মেয়ে মানুষ এমন কিভাবে হয়? একটা মানুষকে কতটা ভালোবাসলে তার অপরাধ দেখেও চোখে পর্দা ফেলে ঘুরে তাকে ভালো মানুষ বলে মনে করতে পারে। মেয়েদের মনে এত মায়া আবেগ কেন?
কিরে কি ভাবস? আরুষ কিছু না বলে রাকিবের বোনের দিকে তাকালো, আর একবার রাকিবের দিকে তাকালো, আর আতিয়ার দিকে তাকালো। আরুষ রাকিবের দিকে তাকিয়ে আবার বলল, আমি বিয়ে করব, কিন্তু যদি আমার বোনের শরীরের একটা ফুলের টোকা পড়ে তাহলে তোর বোনের শরীরের তার থেকে দ্বিগুণ পড়বে। আমার বোনকে সুখে রাখবি তো? তোর বোন সুখী, আর আমার বোন চোখে পানি মানে তোর বোনের চোখেও পানি। আচ্ছা। রাকিব আরুষ দিয়া আতিয়াকে বসতে দিল। রাকিব আরুষের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, একবার তো আমার বোনকে বিয়ে করে দেখ, তোর মতো পিচ্চি ছেলের কি হাল করে। আর বোন যে কি জিনিস এটা আমরা জানি। রাকিব মনে মনে হাসতে লাগলো। কাজী সাহেব ওদের চারজনেই বিয়ে পড়ানো শেষ করে টাকা নিয়ে চলে গেল। আরুষ আতিয়ার দিকে তাকাতেই দেখতে পেল আতিয়ার মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। আরুষ রাকিবের দিকে তাকালে আরুষের রাগে শরীর জ্বলতে লাগলো। আরুষের আম্মু কিছু বলবে তার আগেই আরুষের ফোন বেজে উঠলো। আরুষ ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম রনি। ওয়ালাইকুম সালাম দোস্ত, কি হয়েছে? একটা কলও তো দিলি না। আমি ঢাকা এসেছি, তোকে সব বলবো, টেনশন করিস না, সব ঠিক আছে আপাতত। কখন আসবি? দেখি রাতে রওনা দিতে পারি, বা সকালে বা বিকালে বলতে পারছি না, একটু কাজ ছিল রে। ও শোন, আমার নোটগুলো পাঠিয়ে দিস তো। আচ্ছা, ভালো থাক। হুম, আল্লাহ হাফেজ। আরুষ ফোনটা রাখলে তিয়ার আব্বু বলল, ওদের তো বিয়ে হয়ে গেল, বাট আমি চাচ্ছি আপাতত ওরা আমার বাসায় থাক। হুট করে বিয়ে করিয়ে দিয়েছি, এটা জানলে সবাই অনেক কথা বলবে। তাই ভাবছি কিছুদিন মাস যাক, আমরা অনুষ্ঠান করে আমার বৌমাকে নিয়ে যাব, আর আমাদের মেয়েকে পাঠাবো। এর ভিতরে একে অপরদের সাথে ভালো সম্পর্ক হয়ে যাবে। এখন তো ওর রাগ অভিমান নিয়ে আছে। হ্যাঁ ঠিক বলছেন, আমার আত্মীয় স্বজন জানলে অনেক সমস্যা হবে। এটাই ভালো হবে, অনুষ্ঠান তুলে নেওয়া ভালো হবে। আচ্ছা আপনারা তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন, আমি রাতের খাবারের ব্যবস্থা করি। না না, তার দরকার নেই, আমরা বাসায় চলে যাব। না এটা কেমন দেখায়, আজকে থেকে যেতে হবে। আচ্ছা, তাহলে আপনাদের মেয়ে তাহলে আপুর সাথে ঘুমাক, আমার রুমে যেন আসে না। আর দোলা ভাই, আপনি আমার রুমে ঘুমাবেন। আমি কেন? আমার বউ রেখে ছোট বোনের জামাইয়ের কাছে ঘুমাতে যাব? রাকিবের কথা শুনে আতিয়া লজ্জা পেয়ে গেল। আরুষের আব্বু আম্মু তিয়ার আব্বু আম্মু শুনো না শোনার ভান করে চলে গেল। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, আমি তোর রুমে ঘুমাবো, তুই কি করবি? হ্যাঁ, এখন এই বাড়ির সম্পূর্ণ আমার দখলে থাকবে। আইসে, আমি থাকতে আপনাদের ভাই বোনকে এ বাড়িতে রাজত্ব করতে দিব না। দেখা যাবে কি করতে পারস। তিয়া আরুষের কলা ধরলে আরুষ সরিয়ে দিয়ে বলল, আপু, তোমার ননদকে বলে দিও আমার কলার যখন তখন না ধরতে। আমার হাত বেশি চলে, তুমি ভালো করে জানো। আমার হাত তো ব্যাংকে রেখে আসি। আমার বোনের মুখ হাত সব বেশি চলে, এমনিতে টের পেয়ে যাবি। কথাটা বলে হাসতে লাগলো। আরুষ বিরক্ত হয়ে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। আতিয়া তিয়ার দিকে তাকিয়ে বলল, টিয়া, তুমি হয়তো আমার ভাইকে অনেক খারাপ ছেলে ভাবছো। আমার ভাই অনেক ভালো, ও খারাপ না। আমাকে হসপিটালে থাকতে দেখে রাগের বশে তোমার সাথে এমন করে ফেলছে। ও কখনো কোনো মেয়েদের দিকে বাজে নজরেও তাকায় নাই। আমার বান্ধবীরা কত আছে আমাদের বাসায়, ওদের সাথে কখনো মাথা উঁচু করে সে কথা বলা কোনোদিন দেখে নাই। সবসময় আপনি বলে কথা বলবে, মাথা নিচু করে। আমার কথা বিশ্বাস না হলে আমার বান্ধবীর কাছে জিজ্ঞাসা করতে পারো। আতিয়ার বান্ধবী মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। তিয়া কিছু বলল না, আরুষের আম্মুর কাছে চলে গেল। আতিয়ার রাকিব রুমে চলে গেল। রাকিব আতিয়ারের হাত ধরে বলল, শেষমেশ বিয়ে করতে বাধ্য করলি, আমি তোকে শান্তিতে থাকতে দিব না। রাকিব, এসব কি বলছো? তুমি এখনো আমার উপর রেগে আছো? রাকিব, আমি এখন তোমার স্ত্রী, তুমি যা ইচ্ছে আমার সাথে করো, আমি তোমাকে কখনোই বাধা দিব না। রাকিব আতিয়ার থুতনি চেপে ধরে বলল, তোকে আমি চাই না, আমার বোনের জন্য তোকে বিয়ে করেছি। তুই আমাকে একটুও ভালোবাসো না। আমাকে যদি ভালোবাসতি তাহলে বিয়ের আগে আমার কথা মতো চলতি। রাকিব, আমি তোমাকে ভালোবাসি, তাই বলে আমি তোমার ভালোবাসা প্রমাণ দিতে গিয়ে তোমার কাছে শরীর সঁপে দিতে পারি না। এখন আমি তোমার স্ত্রী, এখন তুমি যা ইচ্ছে করো, আমি তোমাকে বাধা দিব না। এখন তুই কি বাধা দিবি? এখন তো এমনিতে তোর উপরে আমার অধিকার হয়ে গেছে।
আর তোর সতীত্ব বাঁচিয়ে কি হলো? সেই তো তোর ভাই জেনে গেল তুই আমার সাথে বিয়ের আগে ওইসব করছস। রাকিব, আমি তোমাকে তোমাকে আমি ভালোবাসি বলে তোমার সব নোংরা কথাগুলো শুনছি। রাকিব, তুমি এমন পাষাণ কি করে হতে পারো? নিজের ভালোবাসার মানুষের ছবি দিয়ে নেগেটিভ ভিডিও সাথে এডিট করে লাগিয়ে ব্ল্যাকমেল করলে, তারপর আমি তোমাকে ভালোবেসে আসছি, কিন্তু তুমি তারপর আমাকে বলছো আমি তোমাকে ভালোবাসি না। আচ্ছা, তোমার বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি আমাকে সত্যিকারে কখনো ভালোবেসেছো? আতিয়া কান্না করে কথাগুলো বলল। রাকিব রাগে বলল, ভালোবাসি না, কি করবি তুই? আর এইসব ন্যাকামি কান্না করে কি বোঝাতে চাস? তুই আমাকে ভালোবাসস? এটা সম্পূর্ণ মিথ্যা। তুই আমাকে কখনোই ভালোবাসস নাই। আমার বন্ধুর গার্লফ্রেন্ডদের দেখ, যখন যেখানে ইচ্ছে নিয়ে গেলে কখনোই না করে নাই, কারণ ওরা ভালোবাসে, ওদের আর বিশ্বাস ছিল। কিন্তু আমার উপরে তোর কোনো বিশ্বাস ছিল না। আমি তোমাকে ভালোবাসি কিনা, বিশ্বাস করি কিনা সেইটা আমি জানি, আর আমার উপর আল্লাহ জানে। তোমাকে আমি আর কিছু বোঝাতে চাই না। তুমি যা ইচ্ছে ভাবো। তোমাকে স্বামী হিসেবে পেতে চেয়েছিলাম, আজ আমি সার্থক, আমি তোমাকে স্বামী হিসেবে পেয়েছি। রাকিব আতিয়ার কথা শুনে গাল চেপে ধরে বলল, চুপ, একদম ন্যাকামি কথা বলবি না। তোর এইসব ন্যাকামি কথা শুনতে শুনতে আমি বিরক্ত। আমার সব কিছুই তোমার ন্যাকামি লাগে। আমার কথা শুনো না, তাহলে কান বন্ধ করে রাখ। রাকিব আতিয়ার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। আতিয়ার গালে হাত দিয়ে চোখের কোণায় 2 ফোঁটা পানি পড়ল। আতিয়া রাকিবকে বলল, রাকিব, আমার শরীরে হাত দিও না। আমার শরীরে একটা দাগ ফুটে উঠলে তোমার বোনের জন্য মোটেও ভালো হবে না। আমি চাই না আমাদের জন্য ওদের দুজনের ভিতরে সমস্যা হোক। তুমি এতক্ষণে বুঝে গেছো আমার ভাইয়ের কলিজার টুকরো আমি। আর তোমাকে এই বলে দিয়েছি, আমার গায়ের ফুলের টোকা পড়লে তোমার বোনের উপরে দ্বিগুণ পড়বে। আতিয়ার কথা শুনে রাকিব কিছুটা থতমত খেয়ে গেল। আতিয়ার গালে হাতের আঙ্গুল বসে গেছে। রাকিব আতিয়ার গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই দাগ কিভাবে মুছবো? দাগ না পড়ে গেছে? চিন্তা করো না, আমি একটা কিছু বলে দেব। আচ্ছা, তোর ভাই কি খায় রে? ওর শরীরের এত শক্তি কিভাবে আসলো? আমি ওর বড় হয়ে ওর সাথে পেরে উঠছিলাম না। আমি ওকে থাপ্পড় মারলাম, অথচ মনে হয় ওর কিছুই হয় নাই। ঠোঁট বয়ে রক্ত ঝরছিল, ওর ওদিকে কোনো খেয়াল ছিল না। আতিয়া মুচকি হাসি দিয়ে রাকিবের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার ভাইকে সাধারণভাবে নিও না। আমার ভাই ফাইটিং শিখে নিয়েছে। আমার ভাইয়ের গ্রুপ আছে, ওদের গ্রুপের কোথাও অন্যায় দেখলে ওরা সেখানে গিয়ে হাজির হয়। আর ওই গ্রুপের লিডার আমার ভাই। কলেজে ওদের সিনিয়র ভাইরে আমার ভাইকে দেখলে ভয় পায়। আর তুমি তো কোনো ছাই। কি? ওর বয়স কত? 1 মাস পর ওর 19তম জন্মদিন। কি? তাহলে তো ওই আর 4 বছর ছোট। ও, আম্মু আব্বু মনে বুঝাতে পারে নাই। এই বিয়ে কখনোই করাতো না। কেন? তার ছোট ছেলের সাথে 4 বছরের বড় মেয়ের সাথে বিয়ে দিব তোমার মনে হয়? আর যদি তোমার বয়সে বড় হইতাম, তোমার আব্বু আম্মু কখনোই মেনে নিত না। তা ঠিক। যাই হোক, ওইসব ভাবার সময় নাই। আমার বোনকে কষ্ট দিলে তোমার ভাইয়ের খবর আছে। তার বোনকে ভালো রেখো, তাহলে তোমার বোনকে সে ভালো রাখবে। আতিয়া হাসতে লাগলো, কিন্তু চোখের পানি জমে আছে। এইদিকে তিয়া আরুষের আম্মুর সাথে কাজ করতে গেলে আরুষের আম্মু তিয়াকে রুমে পাঠিয়ে দেয়। তিয়া আরুষের রুমে ঢুকে দেখে আরুষ ফোনে কার সাথে যেন কথা বলছে। আরুষ তিয়াকে দেখে কলটা কেটে দিল। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, লোকে বলে না ছোট মরিচের ঝাল বেশি, তোকে না দেখলে বিশ্বাস করতাম না। ওই শোন, আমার জন্য শাড়ি নিয়ে আয়, আমি 3 পিসটা চেঞ্জ করব। আম্মুকে বলে তো পারতেন, আম্মু শাড়ি দিয়ে দিত। আমি তোর আম্মুর শাড়ি কেন নিব? তুই বিয়ে করছস, তুই আমাকে শাড়ি কিনে দিবি। আপনি বসেন, আমি শাড়ি নিয়ে আসছি। আরুষ চলে যেতে নিবে, তখনই তিয়া আরুষের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে আরুষের ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। আরুষ অবাক হয়ে গেল। আরুষ চোখ দুইটা বড় বড় করে তাকিয়ে আছে। তিয়া নিজের মতো করে আরুষের ঠোঁট চুষতে লাগলো।
3 মিনিট পর আরুষকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। সাথে আরুষও। তিয়া আরুষের দিকে তাকিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, ঠোঁট দুইটা অনেক মিষ্টি। প্রথমে ভেবেছিলাম আমি মিষ্টি খাইছি, জন্য এমন মনে হচ্ছে। এখন দেখলাম না, সত্যিই তোর ঠোঁট খেতে অনেক মজা, সুন্দর একটা সুগন্ধ। আরুষ ভুরকুচকে তিয়ার দিকে তাকালো। তিয়া আরুষের দিকে দুষ্টু নজরে তাকাতেই আরুষ বলল, ওইখানে দাঁড়ান। আচ্ছা, আপনার আমার উপরে রাগ হচ্ছে না? হচ্ছে অনেক, বাট তোর ঠোঁট জোড়া এত গোলাপি কেন? কত মেয়েকে খেতে দিয়েছি সেই ঠোঁট জোড়া। আস্তাগফিরুল্লাহ, এসব কি বলেন? আমাকে দেখে কি লুচ্চা মনে হয় নাকি? অবশ্যই, তুই তো লুচ্চাই। হুট করে সিনিয়র একটা মেয়েকে ধরে দিলি, সেখানে তুই কত ভালো মানুষ আমার জানা হয়ে গেছে। আমি খারাপ মানুষই। আমাকে বিয়ে কেন করলেন? তুই আমাকে নষ্ট করছস। তোর ঘাড়ে চেপে বসেছিলাম, আমার ভিডিও নাকি ভাইরাল করে দিবি, তা এখন ভাইরাল করে দিস। আমিও চাই ভাইরাল করে দে। তিয়া কথাগুলো বলতে বলতে খাটে বসে সজোরে হাসতে লাগলো। আরুষ ঠোঁট জোড়া মুছতে মুছতে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আরুষ নিচে গেলে আতিয়া, রাকিব, তিয়ার আব্বামু বসে আছে। আরুষের দিকে চোখ গেলে রাকিব বলল, কিরে শালা বাবু, তোর ঠোঁটে কি হলো? কোথায় কি? রাকিব কিছু বলতে যাবে, সাথে সাথে আতিয়া রাকিবকে থামিয়ে দিয়ে মিটিমিটি করে হাসতে লাগলো। তিয়ার আব্বামু বুঝতে পেরে হাসতে লাগলো মিটিমিটি। রাকিব ওর আব্বামুকে হাসতে দেখে বুঝতে পারলো না। আরুষ সাথে সাথে বেসিনের সামনে গিয়ে দেখে লিপস্টিক লেগে আছে। আরুষ পানি দিয়ে ডলে মুছতে লাগলো, সাবান দিয়ে ভালো করে ঘষতে লাগলো। আর উপর থেকে তিয়া বলল, কি গো, কতক্ষণ লাগে আসতে? তাড়াতাড়ি নিয়ে আসো। আপু, তোমার ননদকে একটা শাড়ি দিয়ে আসো তো। ভাবি কেন নিয়ে আসবে? তুমি নিয়ে আসো তাড়াতাড়ি। কি আজব, একজন নিয়ে গেলে তো হয়। রহিমা আপা, আপনি একটু আপুর থেকে শাড়ি নিয়ে ওনাকে দিয়ে আসেন তো। কাজের মেয়ে কেন দিবে? তুমি নিয়ে আসবে। আর তুমি ড্রেসিং সামনে কি করো? ওনাকে কাজের মেয়ে বলবেন না, উনি আমাদের পরিবারের একজন সদস্য। যাই হোক, যেটা বলছি ওইটাই করেন, এত কথা বলেন না। ধুর, এই মেয়েটা দেখে আম্মুর মতোই, খালি হুকুম দাবি করা শুরু করছে। আরুষের কথা শুনে সবাই হেসে ফেলল। আরুষের আব্বু আম্মু রেগে আরুষের দিকে তাকিয়ে বলল, ভালো হয়েছে, আমার বৌমা আমার মতো হবে না তো কার মতো হবে? বিরক্তিকর। আপু চলো, তোমার রুমে তাড়াতাড়ি একটা শাড়ি দাও। আমি কি বলছি কানে যায় না? ধুর মিয়া, এখন আমি বাহিরে যেতে পারবো না। আপাতত আপুরটা পরেন, সকালে আমি কিনে নিয়ে এসে দিব। আমার পড়া আছে, আমাকে পড়তে হবে। ওকে। ওদের কথা শুনে সবাই হাসতে লাগলো। আরুষ আতিয়ার সাথে ওর রুমে চলে গেল। আরুষ একটা কালো রঙের শাড়ি নিয়ে রুম থেকে বের হলো। আরুষ শাড়িটা নিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। তিয়ার আব্বু বলল, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না। ব্যবহার, কথা বলার ভঙ্গি অনেক সুন্দর করে। আসলে বেয়াই সাহেব, আমার ছেলে বলে বলছি না, আমার ছেলে অতটাও খারাপ না। ওই বোনকে অনেক ভালোবাসে। বোনকে আত্মহত্যা কথা শুনে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে নাই, যার কারণে ওই এমন কাজ করে ফেলেছে। আমার ছেলেকে যতটাই চিনি, এই নিজের কাছে নিজেকে অপরাধী ভাবছে হয়তো। অন্যায় জিনিসটা ওই সহ্য করতে পারে না। ওই ছোটবেলা থেকেই এমন অন্যায় দেখলেই প্রতিবাদ করতে শুরু করে দেয়। এটা অনেক ভালো। নিজের স্ত্রীর, নিজের বোনকে রক্ষা করার মতো সাহস থাকা ভালো। আর আমার ছেলেটা তো একটা ঢ্যাঁড়স হয়েছে। আবার আমাকে নিয়ে পড়লে কেন? চুপ, মুখের উপর তর্ক করিস না। তিয়ার আব্বুর কথা শুনে রাকিব চুপ হয়ে গেল। আর এইদিকে আরুষ তিয়াকে শাড়ি এগিয়ে দিলে তিয়া আরুষের গালে কিস করে পড়ল। থ্যাংক ইউ, আমার কালো রংটাই অনেক পছন্দের। তিয়া কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। আরুষ গালে হাত দিয়ে হাঁ করে তিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আরুষ মাথা হালকা ঝাঁকি দিয়ে বেসিংয়ে মুখ ধুয়ে নিল। তারপরে খাটে বসে ল্যাপটপ বের করে পড়তে লাগলো। তিয়া ওয়াশরুম থেকে শাড়ি পরে হাত মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। তিয়া আরুষের দিকে তোয়ালাটা ঢিল মারল। আরুষ বিরক্ত হয়ে তোয়ালাটা টি টেবিলের ওপর রেখে তিয়ার দিকে তাকিয়ে বলল, উফ, কি সমস্যা আপনার? তোয়ালে এদিকে ঢিল মারলেন কেন? আমাকে কেমন লাগছে সেটা দেখা বাদ দিয়ে তুই ল্যাপটপের দিকে চোখ দিয়েছিস কেন? আরুষ তিয়ার দিকে ভালোভাবে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলল, আপনাকে কালো শাড়িতে অনেক সুন্দর লাগছে। আরুষের কথা শুনে তিয়ার রাগ উঠে গেল। তিয়া রাগী লোক নিয়ে বলল,
ওই, তুই কি একটু রোমান্টিক না? কোথায় আমার কাছে এসেছে, আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে রোমান্টিক রোমান্টিক কথা বলবি, আমার ঘাড়ে কিস করবি, সামনের দিকে ঘুরিয়ে ঠোঁটে আলতো করে ছুঁয়ে দিবি, তা না করে তুই খাটে বসে হেলে বলস আমাকে ভালো দেখাচ্ছে। ওইটা তো আমিও জানি আমাকে কালো পোশাকে সুন্দর লাগে। তিয়া এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আরুষ ভুর কুচকে বলল, আচ্ছা, আপনার মনে কি চলছে? আমার যতটুকু জানি একটা ধর্ষণকারীকে এত সহজে কোনো মেয়ে মেনে নিবে না, আর সেখানে আপনি আমার সাথে এত সহজভাবে কিভাবে মিশছেন? তিয়া আরুষের কথা শুনে থতমত খেয়ে বলল, আমার মনে আবার কি চলবে? যেখানে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে সেখানে আর রাগ অভিমান রেখে কি করব? সারা জীবন যখন তোমার সাথেই থাকতে হবে, সেখানে সহজভাবে সব মেনে নিয়েও ভালো। আর তোমার বোনের প্রতি ভালোবাসা দেখে আমি তোমার প্রতি ফিদা হয়ে গেছি। কেমন যেন কথাগুলো হজম করার মতো না। কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি তোমার সাথে নাটক করছি নাকি? কিছু না, আমাকে পড়তে দেন। আরুষ আবার ল্যাপটপের দিকে মনোযোগ দিতে লাগলো। তে আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে আরুষের কাছে গিয়ে ল্যাপটপটা রেখে আরুষের কোলে বসে আরুষের গলা জড়িয়ে ধরে। আরুষ কিছু বলার আগেই তে আরুষের ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আরুষ তিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। তে আরুষের মাথা 2 হাত দিয়ে চেপে ধরলো। 2 মিনিট পর ছেড়ে দিয়ে মিষ্টি করে হেসে দিয়ে বলল, আমার দিকে মনোযোগ দাও। আজকে আমাদের বাসর রাত। কি ল্যাপটপ নিয়ে বসে থাকো? আগামীকাল তো চলে যাব, তখন আর আমাকে কাছে পাবে না। রাতের ভেতরে যত ইচ্ছে আদর করে নাও। প্লিজ কোল থেকে নামেন, আমাকে কিছুদিন সময় দেন। রাগের বশে আপনার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলছি, কিন্তু এখন আমি আপনার সাথে সহজভাবে নিতে পারছি না। আসলে আমি মেয়েদের সাথে তেমন একটা মিশি নাই, তাই কেমন একটা লজ্জা লাগে। ছেলে হয়েও লজ্জা পাও? হুঁ, যাই হোক, আমি বাসর রাত মাটি হতে দেব না। যখন অনুষ্ঠান করবে তখন তো বাসরঘর সাজিয়ে দিবে, তখন আপনার মনের মতো বাসররাত পালন করেন। এই, তোমাকে তো প্রথমে বীর পুরুষ মনে করেছিলাম, এখন দেখি মেয়েদের মতো কথা বলছো। আমি একটা মেয়ে হয়ে লজ্জা পাচ্ছি না, আর ওই ছেলে হয়ে লজ্জা পাচ্ছে? ব্যাপারটা তেমন না, আপনাকে আমি বোঝাতে পারছি না। আমার বোঝা লাগবে না। ওই শোনো না, একটা কথা বলে দেই, কান খুলে শোনো। কোনো মেয়ের দিকে তাকাবে না, কোনো মেয়ের সাথে বেশি মিশবে না, শুধুমাত্র আমাকে দেখবে, আমার সাথে কথা বলবে, আর আমাকে শুধু ভালোবাসবে। আপনি যখন আমার স্ত্রী, সেখানে আপনি আমার মনের ভিতরে থাকবেন, এটাই স্বাভাবিক। এটা বলার কি আছে? তিয়া কিছু বলতে যাবে, তখনই রহিমা এসেছে অন্যদিকে মুখ ঘুরে বলে, ছোট ভাইয়া আপনাকে আর ভাবিকে আম্মা ডাকে। কথাটা বলে চলে গেল। আর তাড়াতাড়ি করে তিয়াকে কোল থেকে নামিয়ে দিল। তিয়ার রাগ উঠে গেল। তিয়া বলল, তোমাদের কাজের মেয়েটা বড্ড অসভ্য তো। উনি কি করলো? দেখছে আমরা স্বামী স্ত্রী ভালো মুহূর্ত কাটাচ্ছি, তার ভেতর ডাক দিতে হবে কেন? আম্মু বলছে তাই বলে গেছে। আর দেখেন, আপনার এই ব্যবহারটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। বড়দের সম্মান দিয়ে কথা বলবেন। উনি হোক কাজের মেয়ে, উনি কিন্তু আমাদের মতো মানুষ, তাই ছোট করে দেখার কোনো কারণ খুঁজে পাই না। ওকে সরি, রাগ করো না। চলো নিচে গিয়ে দেখি আন্টি কি বলে। আরুষ আয়নার দিকে চোখ যেতে আরুষের খুব বিরক্ত হতে লাগলো। আরুষ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আবার মুখ ধুতে লাগলো। তিয়া মিটিমিটি করে হাসতে লাগলো। আর আরুষ মুখ ধুয়ে তিয়ার দিকে তাকিয়ে লো ভয়েসে বলল, এই আপনি এই লিপস্টিক আর নিবেন না, এত মুখ ঘষতে ঘষতে আমার মুখের চামড়া উঠে যাবে। আরুষের কথা শুনে তিয়া হেসে দিল, মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। তারপর দুজন মিলে রুম থেকে বের হয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। আতিয়া বলল, মাশাল্লাহ, আমার ননদের সাথে আয়ুষ বাবুকে অনেক ভালো মানাইছে। ধন্যবাদ ভাবি সাহেবা। আরুষ কিছু না বলে খাবার টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। তিয়া আরুষের পাশে গিয়ে বসলো। আরুষ তিয়াকে খাবার দিতে লাগলো। আরুষ খাবার মুখে দিতেই আরুষের ফোন বেজে উঠলো। আরুষ ফোনটা পকেট থেকে বের করতেই আরুষ দেখে রনি কল দিয়েছে। আরুষ কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। রনি, কিছু হয়েছে? এখন কল দিলি যে? ওয়ালাইকুম সালাম। আরুষ, ওই ছেলেগুলো খুব বাড়াবাড়ি শুরু করেছে। আমাকে আজকে হুমকি দিয়ে গেছে, আমি যদি ওদের বিরুদ্ধে যাই তারা নাকি আমাকে মেরে ফেলবে। তাই নাকি? ওর সাহস দেখি অনেক বেড়ে গেছে। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি সকালে রওনা দিব, তারপর ওদের মজা বুঝিয়ে দিব কাদের সাথে লাগতে আসছে। তুই তাড়াতাড়ি আসিস, না হলে কিন্তু আমরা সবাই ওদের মেরে হাড্ডি গোড়া করে ফেলবো। আরে না, কি বলিস?
ভালো করে বুঝাবো, যদি না শুনে তখন হাড্ডি গুঁড়া করা যাবে। আপাতত চুপ করে থাক। চুপ করে থাকবো মানে? কয়েকদিন হয় নাই আমাদের ক্লাসে এসেছে, বাড়াবাড়ি শুরু করেছে। তুই জানোস ওদের লিডার আজকে একটা মেয়ের সাথে অসম্মত করেছে? ওইখানে রাজীব না থাকলে কি হইতো? কি এত বড় সাহস মেয়েদের গায়ে হাত তোলা শুরু করছে? মেজাজটা তো বিগড়ে যাচ্ছে। ইচ্ছে করছে এখনই গিয়ে ওকে আস্ত গিলে খাই। শোন, সকাল হইলে কলেজে গিয়ে স্যারকে বলবি তার ছেলেকে যেন বাড়াবাড়ি না করে। লাস্ট আবার ওনাকে মানা করে আসবি। যদি ওনার ছেলেকে না থামায় তাহলে ওনার ছেলের জন্য একটা হসপিটালে কেবিন বুকিং করে রাখতে বলিস। আচ্ছা, সকালে গিয়ে স্যারের সাথে কথা বলবো। যদি না বোঝে তাহলে আর কি করার? আচ্ছা শুনে, আমাকে যে নোটগুলো দিয়েছস ওইগুলো আবার দে তো। ওইগুলো ডিলিট হয়ে গেছে। ইয়াহু, কি বলিস? ডিলিট কেমন হইল? আমার ঘাড়ে একটা পেতনি চেপেছে, ওইটার জন্য ডিলিট হয়ে গেছে। ইয়া, পেতনি চেপেছে মানে? দোস্ত, তোকে ভূত ধরেছে? আরে ধ্যাত না। আচ্ছা ভাই, পরে কথা বলবো, খাইতে বসেছি। আরুষ কথাটা বলে কলটা কেটে দিয়ে ফোনটা রাখতে যাবে। তিয়ার দিকে তাকিয়ে দেখে তিয়া রেগে আছে। আরুষ ওইদিকে পাত্তা না দিয়ে খাবার খেতে যাবে। তখনই আরুষের আম্মু বলল, কি রে আরুষ, আবার কার সাথে ঝামেলা বাঁধিয়ে নিয়েছিস? আমি তোকে কতবার বলেছি ওইসব ঝামেলার ভেতরে না যেতে। আমার কথা তোর ভালো লাগে না? আমি ঝামেলার থেকে দূরে থাকতে চাইলে ঝামেলা আমাকে ছাড়ে না। আমাদের কলেজের এক শিক্ষকের ছেলে খুব বাড়াবাড়ি করছে। আমার হাতে মার না খাইলে ওই ঠিক হবে না। কেন, কি করছে? মেয়েদের সাথে অসভ্যতা করবে, আবার আমাদের গ্রুপ নিয়ে নানা কথা বলে। আবার আজকে নাকি রনিকে হুমকি দিয়েছে, ওর মার ফরজ হয়ে যাচ্ছে। ওহ, এইসব ঝামেলার ভিতরে না যাওয়া ভালো আগারুষ। তুমি এখন একা না, তোমার সাথে এখন আমার মেয়ের লাইফ জড়িয়ে গেছে। আঙ্কেল, আমার কিছু হবে না, আল্লাহ ভরসা। আর মৃত্যু নিয়ে ভয় পাইলে চলবে না, একদিন মরতেই হবে। আল্লাহ যখন চাইবে তখন আমাদের যেতে হবে, এইটা নিয়ে ভেবে লাভ নাই। শুধু আমাদের উচিত আল্লাহর হুকুম পালন করতে পারলে হবে। হ্যাঁ, এটা ঠিক বলছো, কিন্তু তারপরও সাবধানে থাকা ভালো। চেষ্টা করব। আরুষ আর সবাই চুপ হয়ে গেল। সবাই খাবার খেতে লাগলো। আরুষ অল্প খাবার খেয়ে উঠে পড়লো। আরুষ রুমে চলে গেল। রুমে গিয়ে ল্যাপটপ ফাইল চেক করে দেখলো রনি দিয়েছে নোটগুলো। আরুষ পড়তে লাগলো। 11টার দিকে তিয়া রুমে আসলো। এসে দেখে আরুষ এখনো ল্যাপটপ নিয়ে পড়ছে। তিয়া দরজা লাগিয়ে দিল। লাগিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল বিনুনি করতে লাগলো। আরুষ একবার তিয়ার দিকে তাকিয়ে আবার ল্যাপটপের দিকে মনোযোগ দিতে লাগলো। তিয়া চুল বিনুনি করে খাটের পাশে ঘুরে শুয়ে পড়লো। আরুষ অবাক হয়ে যায়। আরুষ তিয়াকে বলল, আপনার কি মন খারাপ? তিয়া আরুষের কথায় কোনো উত্তর দেয় না। আরুষ তিয়াকে আবার জিজ্ঞেস করলে তিয়া কোনো কথা বলে না। আরুষ তিয়াকে আর কিছু না বলে ল্যাপটপে মনোযোগ দিল। তিয়া আরুষের কোনো সারা শব্দ না পেয়ে আরুষের দিকে ঘুরে বলল, দেখতে পারছোস বউ রাগ করছি। কোথায় বউয়ের রাগ ভাঙাবি, উল্টা তুই ওই ল্যাপটপ নিয়ে পড়ে আসস। তুই এখন ল্যাপটপ যদি না রাখোস তাহলে আমি একটা আছাড় মেরে ভেঙে ফেলবো। আরুষ তিয়ার কথা শুনে সাথে ল্যাপটপ বন্ধ করে রেখে দিল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, রাগ কেন করছেন? রাগ কেন করছি? রাগ তুলে বলস। তুই তোর বন্ধুকে কি বললি? আমি পেতনি? আমি তোর ঘাড়ে চেপেছি? আরুষ তিয়ার কথা শুনে হেসে ফেল। আরুষ হাসতে লাগলো। আরুষের হাসি দেখে তিয়া এক নজরে আরুষের হাসি দেখতে লাগলো। আরুষ হাসতে হাসতে বলল, উফ, আপনি দেখে অনেক ফানি। আমি তো মজা করে বলছি, আর আপনি সেটা সিরিয়াসলি ভাবে নিয়ে রেগে আছেন। আচ্ছা বাবা, সরি, তাও রাগ করেন না। কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখেন? তিয়া আরুষকে কোনো কথা বলতে না দিয়ে টান দিয়ে আরুষকে নিজের কাছে টেনে নিল। আরুষকে নিচে ফেলে আরুষের উপরে উঠে আরুষের ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আস্তে আস্তে আরুষকে উত্তেজিত করতে লাগলো। আরুষ নিজেকে কন্ট্রোল করতে না পেরে তিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লো। তিয়া আরুষের স্পর্শগুলো অনুভব করতে লাগলো। তিয়া চোখ বন্ধ করে আরুষের মাথা চেপে ধরলো। আরুষ তিয়াকে নিজের মন মতো আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করার পর আরুষ তিয়ার বুকের উপর শুয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে তিয়া আরুষকে নিজের বুকে দেখে অনেকটা লজ্জা পেয়ে গেল। আরুষ তিয়ার বুকে মাথা ভালো করে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমোতে লাগলো। তিয়া আরুষের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ করে দরজা নক করার শব্দ পেল। তিয়া লাফ দিয়ে উঠে পড়ে। আরুষ ঘুমের ভিতরে ছ্যাদ করে ওঠে। চোখ খুলে তিয়ার দিকে নজর যেতেই আরুষ টান দিয়ে তিয়াকে নিজের কাছে নিয়ে এসেছে। আদর করতে যাবে। তিয়া আরুষকে বলল, এই ছাড়ো, কে যেন ডাকছে। যেই ডাকুক, আমার কি?
আমার বউকে আমি আদর করব, ওতে কার কি বলার আছে? আচ্ছা বাবা, আদর করো, এখন ছাড়ো, শাড়ি পরতে দাও। এত ধাক্কা ধাক্কিতে দরজা ভেঙে ফেলবে। তিয়া আরুষের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে শাড়ি পরতে লাগলো। আরুষ শার্ট প্যান্ট পরে ওয়াশরুমে চলে গেল। তিয়া দরজা খুলে দেখে ওর আম্মু ডাকছে। তিয়া বলল, কি হয়েছে আম্মু, অত সকালে রাখছো কেন? তিয়ার আম্মু তিয়ার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি যেন রেডি হয়ে আসে, বাসে যেতে হবে। কথাগুলো বলে চলে গেল। তিয়া মন খারাপ করে খাটের উপর বসলো আর ওয়াশরুম থেকে বের হয়ে তিয়ার দিকে তাকিয়ে বলল, আপনার আবার কি হলো? মন খারাপ কেন? বাসায় যেতে হবে, তোমাকে ছেড়ে যেতে ভালো লাগছে না। আরে চিন্তা করছেন কেন? আমরা তো কলে কথা বলবোই, এত চিন্তা করেন না। কলেজে ছুটি হইলে আমি আপনাকে আমাদের বাসায় নিয়ে আসব। কবে ছুটি হবে তোমার? ওইটা বলতে পারছি না। আচ্ছা যান, গোসল করে আসেন। তুমি আমাকে রেখে গোসল করলে কেন? আবার আমার সাথে গোসল করবে? তিয়া কথাটা বলে আরুষকে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর দুজন মিলে গোসল করতে লাগলো, সাথে রোমাঞ্চ করতে লাগলো। গোসল শেষ হলে আরুষের মাথার চুল মুছে দিয়ে বলল, যাও, ভেজা পোশাক পরিবর্তন করে নাও। আচ্ছা। আরুষ ওয়াশরুম থেকে বের হয়ে পোশাক পরিবর্তন করে নিল। তিয়া 3 পিস তিয়ার হাতে দিল। খাটের উপর বসলো। তিয়া পোশাক পরিবর্তন করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মাথার চুল শুকাতে লাগলো। আরুষ তিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ের চুলগুলো সরিয়ে দিয়ে আলতো করে ঠোঁটের স্পর্শ এঁকে দিয়ে তিয়ার চুল শুকাতে সাহায্য করলো। তিয়া আরুষের কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার স্বামীকে যেমন রেখে যাচ্ছি তেমন যেন আমি পাই। আচ্ছা, আপনি চিন্তা করেন না। আরুষকে চুমু দিয়ে যেতে নিবে। আরুষ তিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এসে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। তিয়া অবাক হয়ে গেল। আরুষ 4 মিনিট পর ছেড়ে দুজন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। তারপর দুজন হেসে রুম থেকে বের হলো। নিচে নেমে তিয়াদের বিদায় দিল। তিয়া গাড়িতে উঠে বাহিরের দিকে তাকিয়ে আরুষকে দেখতে লাগলো। যতক্ষণ আরুষকে দেখা গেল তিয়া তাকিয়েছিল। আরুষ তিয়ার গাড়িটা যখন হারিয়ে গেল, আরুষ গেটে ভিতরে ঢুকে বাসার ভিতরে গিয়ে বলল, আম্মু আমি তাহলে বের হচ্ছি। খাবার খেয়ে বের হও। না আম্মু, রাস্তায় খেয়ে নিব। আরুষ কথাটা বলে রুমে গিয়ে ল্যাপটপটা ব্যাগে তুলে শার্ট প্যান্ট পরিবর্তন করে বাইকের চাবি নিয়ে নিচে নেমে আসলো। ওর আব্বু আম্মু বোনের থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বের হলো। কিছু দূর যেতেই আরুষের মনে পড়লো তিয়াকে শাড়ি কিনে দেওয়ার কথা ছিল। আরুষ ওর আব্বুকে কল দিয়ে কিছু টাকা নিয়ে নিল। তারপর একটা শপিং মলে গিয়ে তিয়ার জন্য 2টা শাড়ি 3টা 3 পিস কিনে নিল। তারপর শপিং মল থেকে বের হয়ে আতিয়াকে কল দিল। বাবু, কত দূর গেলি তুই? আমাদের এলাকায় আছি। আপু, তোমার ননদের নাম্বার আছে কি তোমার কাছে? আমার ননদের নাম্বার এখনো নিস নাই? না, মনে ছিল না, নাম্বারটা দাও। আচ্ছা, তুই তোর ভাইয়ার নাম্বার নিয়ে ওর থেকে নাম্বারটা নিয়ে নে, আমি একটু বের হচ্ছি। আচ্ছা, নাম্বার দাও। আতিয়া রাকিবের নাম্বার বলতে লাগলো। আরুষ নাম্বার সেভ করে নিল। তারপর বাইকে উঠে তিয়াদের বাসার কিছু দূর বাইক থামিয়ে রাকিবকে কল দিতে লাগলো। এদিকে রাকিব আর তিয়া এক রুমে বসে গল্প করছিল। রাকিব বিরক্ত হয়ে কলটা রিসিভ করে বলল, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি আরুষ বলছি। ও আচ্ছা, কিছু বলবে? আপনার বোনকে বাহিরে পাঠান তো। আপনাদের বাসার কিছু দূর যে বট গাছটা আছে ওইখানে পাঠিয়ে দেন। কেন? ধ্যাত, এত প্রশ্ন করেন কেন? আমার পাঠিয়ে দিতে বলছি, পাঠিয়ে দেন, আর আমার কথা বলেন না। আচ্ছা। আরুষ ফোনটা রেখে দিল। রাকিব তিয়াকে বলল, তিয়া বট গাছের কাছে গিয়ে দেখতো কোন শালা এসেছে। মানে? যা, তারপর মানে খুঁজেস। এখন কোথাও যেতে পারবো না, অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো। আরুষ এসেছে মনে হয়, যা তুই। কি? আরুষ কিভাবে আসবে? ওই তো এতক্ষণে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছে। আমাকে আরুষ কল দিয়েছিল, ওইখানে তোকে যেতে বলছে, দেখ কি বলে। আমাদের প্ল্যান কাজ করছে খুব তাড়াতাড়ি। না হইলে ঢাকা যাওয়া বাদ দিয়ে এখানে কেন আসলো? আচ্ছা থাকো, দেখে আসি কি বলে। তিয়া হাসতে হাসতে বের হয়ে গেল। তিয়া 3 মিনিট হেঁটে বট গাছের সামনে বাইক থামানো আছে, কিন্তু কোনো মানুষ দেখতে পেল না। তিয়া আরো কিছুটা কাছে গেল। আরুষ বট গাছের পিছন দিক দিয়ে তিয়াকে ভয় দেখালে তিয়ার সাথে সাথে ভয়ে পড়ে যেতে নিবে। আরুষ সাথে সাথে ধরে ফেলে হাসতে লাগলো। আসসালামু আলাইকুম বিবিজান। তিয়া আরুষকে কয়েকটা কিল খুশি দিতে লাগলো। আরুষ হাসতে হাসতে তিয়ার হাত ধরে বলল, আরে বাবা সরি, এবার থামেন। যাই হোক, যে জন্য আসা, আপনার নাম্বার দেন। নাম্বারের জন্য এত দূর? মানে না, নাম্বারটা দেন, তারপর বলছি কেন আসছি। ফোন দাও।
তিয়া আরুষের ফোন নিয়ে নাম্বার তুলে নিজের ফোনে কল দিল। তারপর আরুষের দিকে ফোন এগিয়ে দিল। আরুষ বিবিজান লিখে সেভ করে নিল। বাসার ভেতরে চলো, এখানে দাঁড়ালে কেমন খারাপ দেখাচ্ছে। সমস্যা নাই, আমি চলে যাব। আপনার জন্য কিছু শপিং করছি, এইগুলো দিতে এসেছি। কিসের শপিং? আপনি না বলেছিলেন শপিং করে দিতে, সকালে করে দিব বলেছিলাম, সেইগুলো। ওয়েট। আরুষ কথাগুলো বলে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে তিয়ার হাতে দিয়ে বলল, জানি না পছন্দ হবে কিনা, আপাতত এইগুলো নিলে খুশি হব। নেক্সট টাইম আপনাকে নিয়ে শপিং করতে যাব। আচ্ছা থাকেন তাহলে, আমি এখন আসছি। সকালে খাবার খাইছো? না, বাহিরে খেয়ে নিব। আপনি খাইছেন কি? ভেতরে চলো, খাবার খেয়ে নিবে। এইভাবে না খেয়ে কেন বের হইছো? আর এইভাবে চারদিকে ঘুরে কি দেখো? আরুষ ভালো করে চারিদিকে তাকিয়ে তিয়ার কপালে কিস দিল। তিয়া অবাক হয়ে আরুষের দিকে তাকিয়ে আছে। আরুষ হাসতে লাগলো, তারপর বলল, আচ্ছা থাকেন, আমি আসছি, পরে কথা হবে। আর আন্টি কিছু বললে বলেন, আমার হাতে সময় ছিল না। আরুষ কোনো কথা বলতে না দিয়ে বাইক ঘুরিয়ে তিয়াকে টাকা দিয়ে চলে গেল। তিয়া হাঁ করে আরুষের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আরুষ একবার পিছনে তাকিয়ে চোখ টিপ মেরে চলে গেল। তিয়া ফিক করে হেসে ফেল। রাকিব তিয়াকে কল দিলে তিয়া বাসার দিকে রওনা দেয়। আর ওদিকে আরুষ 3 ঘন্টার ভিতরে বাসায় চলে গেল। রনিকে শুয়ে থাকতে দেখে আরুষ বলল, রনি কি অবস্থা? কলেজে যাস নাই আজ? গেছিলাম, ক্লাস করতে ভালো লাগলো না, তাই বাসায় চলে এসেছি। তোর কি শরীরটা খারাপ নাকি? আরুষ রনির কপালে হাত দিয়ে বলল, এই তোর তো জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে, মেডিসিন খাইছস নাকি? না, আন্টি রান্না করে যায় নাই? আন্টি মেয়ে নাকি অসুস্থ, তাই গ্রামে গিয়েছে। তার মানে খাবারও খাস নাই, মেডিসিনও নিস নাই? আরুষ ফোনটা বের করে খাবার অর্ডার দিল। তারপর গোসল করতে চলে গেল। গোসল করে বাহিরে এসে দেখে রনি খাবার রিসিভ করে দরজা বন্ধ করলো। আরুষ খাবারটা নিয়ে প্লেটে পরিবেশন করে রনিকে খাওয়াই দিতে লাগলো। রনি খাবার খেতে লাগলো আর বলতে লাগলো, তা কি হয়েছে? বাসায় তুই বললি পরে এসেছে বলবি। আমি বিয়ে করেছি। কি এই সময় বিয়ে মানে? আর আপুরও বিয়ে হয়েছে, আমাদের দুইজনের একই পরিবারে বিয়ে হয়েছে। মানে আপুর ননদের সাথে আমার বিয়ে হয়েছে। ও, তা হঠাৎ করে বিয়ে করলি কেন? অনেক কথা, যেটা সিক্রেটস থাক। তোর ফোন বাজে। আরুষ খাটের উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখে তিয়া কল দিয়েছে। আরুষ ভিডিও কলটা রিসিভ করে তিয়া বলল, পৌঁছে গেছো? দুপুরে খাবার খাইছেন? তুমি খাইছো? খাচ্ছি। কাকে খাওয়া দাও? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। কি করেন? জি বসে আছি। আপনারা দুইজন কি করছেন? খাবার খাচ্ছি। আচ্ছা শুনেন, আমি আপনাকে পরে কল দেই, খাবারটা শেষ করে নেই। আরুষ কলটা কেটে দিল। আরুষ নিজে খেতে লাগলো আর রনিকে খাওয়াই দিয়ে মেডিসিন খাওয়াই দিল। আরুষ প্লেট ধুয়ে খাটে বসলো। রনি আরুষকে বলল, ভাবি তো মাশাল্লাহ, বাট মনে হচ্ছে ভাবি তো সিনিয়র। হয়তো। আচ্ছা তুই রেস্ট নে, আমি বাইরে থেকে ঘুরে আসছি। আরুষ তিয়াকে অডিও কল দিল। কানে হেডফোন নিয়ে বাইকে উঠে বসলো। খাওয়া শেষ তোমার? হুম। কোথাও যাচ্ছ নাকি? বাইকের শব্দ হচ্ছে। একটু ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছি। ফোন রাখো, বাসায় এসেছে কল দিও। ড্রাইভিং করার সময় ফোনে কথা বলা উচিত না। সমস্যা নেই, আমার অভ্যাস আছে। আরুষ তিয়া কথা বলতে লাগলো। আরুষ কলেজে কিছু দূর যেতে দেখতে পারে অনেক ভিড় জমে আসে। আরুষ বাইক থামিয়ে ভিড়ের ভিতর ঢুকে দেখে ওদের গ্রুপের একটা ছেলেকে ধরে শিক্ষকের ছেলে মারছে। আরুষ ছেলেটাকে একটা লাথি দিয়ে ফেলে দিল। আরুষের গ্রুপের ছেলেটাকে তুলে নিল। তোর এত বড় সাহস, তুই আমাদের গ্রুপের ছেলেকে মারস? আরুষ ছেলেটাকে ধরে ঘুষটাতে লাগলো। তিয়ার বুঝতে বাকি রইল না। তিয়া ফোনের ভিতর থেকে বলতে লাগলো, আরুষ, এই আরুষ, মারামারি বন্ধ করো। আরুষ তিয়ার কোনো কথা কানে না নিয়ে ছেলেটাকে মারতে মারতে আধামারা করে ফেলো। ছেলেগুলো দল আসতেই আরুষ বলে উঠল, কেউ যদি এক পা এদিকে এগিয়ে নিয়ে আসোস, পা ভেঙে গুঁড়া করে ফেলবো। আরুষ ছেলেটাকে একটা লাথি মেরে ওদের গ্রুপের ছেলেটাকে বাইকে তুলে নিয়ে চলে যেতে লাগলো। আরুষ হঠাৎ করে তিয়ার কথা মনে পড়লো। আরুষ হেডফোনটা কানে নিয়ে দেখে তিয়া এখনো কলে আছে। তিয়া বকবক করে যাচ্ছে। আরুষ তিয়াকে বলল, দুঃখিত, কানে হেডফোন ছিল না।
এইসব মারামারি বন্ধ করবে? আব্বু তোমাকে কি বলছে এসব ঝামেলার ভেতরে না জড়াতে? তুমি ভুলে যেও না তোমার সাথে আমার লাইফ জড়িয়ে গেছে। আচ্ছা, পরে কথা বলবো। খবরদার কল কাটবে না। কল কাটলে তোমার খবর আছে। আমি হসপিটালে যাব। ব্যথা পাইছো নাকি? না, আমার ফ্রেন্ডকে নিয়ে যাব। ও, আরুষ আর কিছু না বলে কলটা কেটে দিয়ে সোজা হসপিটালে চলে গেল। ছেলেটাকে ব্যান্ডেজ করে দিয়ে বাসায় আসতে লাগলো। বাসায় এসে দেখে আরুষের শিক্ষক বসে আছে। আরুষ সালাম দিয়ে আরুষের শিক্ষক বলে, আরুষ তুমি আমার ছেলেকে কেন মারলে? তুমি এটা ঠিক করেছো? স্যার আমাকে 2 বছর ধরে দেখছেন। আমি অন্যায় কখনোই সহ্য করি না। সেখানে আপনার ছেলেকে আমি কতবার বলছি ভালো হয়ে যেতে, আমার কথা শুনে নাই। আজ আজ আবার আমার ফ্রেন্ডকে মেরে কি অবস্থা করেছে সেটার খবর রাখছেন? রাখেন নাই। আপনার ছেলের অবস্থা আরও খারাপ করে দিতে পারতাম, কিন্তু আপনার জন্য ছেড়ে দিয়েছি। ওকে বলেন মেয়েদের সম্মান যেন করে, আর আপনার ছেলেকে বিয়ে করালে তো পারেন। আরুষ ওর শিক্ষককে অনেকক্ষণ ধরে বুঝাতে লাগলো। পরে ওর শিক্ষক চলে গেল। আরুষ বিছানায় গা এলিয়ে দিয়ে রনির কপালে হাত রেখে দেখে বলল, মাথায় পানি দিব নাকি হসপিটালে যাবি? না রে, তুই রেস্ট নে। আরুষ ওয়াশরুমে চলে গেল। এক বালতি পানি নিয়ে এসে রনির মাথায় দিতে লাগলো। মাথা মুছে দিয়ে শুয়ে দিল। আরুষ ল্যাপটপ বের করে চার্জে দিয়ে দিল। রনির ব্যাগ থেকে নোটগুলো নিয়ে পড়তে লাগলো। পড়া শেষ করে রনির পাশে গিয়ে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলে আরুষ ঘরে লাইট দেয়। তারপর উঠে রনির শরীরে হাত দিয়ে দেখে জ্বর অনেকটা কমে গেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখে টিয়া অনেকবার কল করেছিল। আরুষ টিয়াকে ফোন দিয়ে বলল, দুঃখিত, ঘুমিয়ে গেছিলাম, তাই কল ধরতে পারি নাই। ভালো, কল দিয়েছেন কেন? এইটা কেমন কথা? রাগ করে আছেন নাকি? জানি না। আরুষ বেলকনিতে গিয়ে ভিডিও কল দিল। টিয়ার দিকে তাকিয়ে বলল, ওলে ওলে বিবিজান, রাগ করেছে? গালটা এইদিকে নিয়ে আসো, কিস দিয়ে দেই। আরুষ টিয়াকে কিস দিতে লাগলো। টিয়া ফিক করে হেসে দিল। আরুষ মুক্ত হয়ে তাকিয়ে দেখতে লাগলো। আরুষ টিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? আমি অনার্স শেষ করছি। কি? আপনি আমার 4 বছরের বড়। হয়তো। তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার পরীক্ষা দিব এবার। কি বলো? তাহলে তো একেবারে পিচ্ছি তুমি। ধ্যাত, পিচ্ছি বলেন না, ওইসব রাখেন কি করেন? তোমার কথাই ভাবছিলাম। তাই? তা আমার কথা কি ভাবেন? কবে তোমার কাছে যাব, কবে তোমাকে মন ভরে আদর করতে পারবো। কথাটা বলে টিয়া লজ্জা পেয়ে গেল। আরুষ ফিক করে হেসে দিল। আরুষ টিয়াকে বলল, চিন্তা করেন না, আর 28 দিন পর বাসায় যাব। সত্যি? দুঃখ। হুম। আরুষ টিয়া টুকটাক কথা চালিয়ে গেল। আরুষ বেলকনি থেকে বের হয়ে ল্যাপটপ দিয়ে কিছু খাবার অর্ডার করে দিল। তারপর আবার বেলকনিতে গিয়ে কথা বলতে লাগলো। খাবার আসলে খাবার রিসিভ করে টেবিলে রেখে দিল। তারপর টিয়ার সাথে কথা বলা শেষ করে দুজন মিলে খাবার খেয়ে নিল। তারপর পড়া শেষ করে ঘুমিয়ে গেল। সকালে উঠে টিয়ার সাথে কথা বলতে বলতে রেডি হয়ে নিল। তারপর রনি আরুষ কলেজে চলে গেল। ক্লাস করে বাসায় ফিরল। এভাবে 27 দিন পার হয়ে গেল। আরুষ আর টিয়ার ভিতরে এখন অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। আরুষ যেন টিয়ার সাথে কথা বলে থাকতে পারে না। আরুষ রনিকে বলল, রনি, আমার সাথে যাবি নাকি? তোর সাথে সময় কাটানোর ইচ্ছে ছিল, বাট দোস্ত 3 দিন ছুটি পেয়েছি, তার ভিতরে ফ্যামিলির সাথে সময় কাটাতে যাচ্ছি। পরীক্ষার সামনে, আর যেতেও পারবনি না। আচ্ছা, তাহলে যা। অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা রইল। ধন্যবাদ দোস্ত। আরুষ ল্যাপটপ ব্যাগে তুলে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। আর সকাল থেকে টিয়াকে আর কল দিল না। টিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন বন্ধ রাখলো। আরুষ 3 ঘন্টা জার্নি করে নিজের এলাকায় যেতেই আরুষের বাইকে পেট্রোল ফুরিয়ে গেল। পেট্রোল কাউন্টার থেকে পেট্রোল নিতে লাগলো। আরুষ পেট্রোল ভরে টাকা দিয়ে বাইক ঘোরাতে যাবে, সাথে সাথে আরুষের চোখ যেন ছানা পড়া হয়ে গেল। টিয়াকে একটা ছেলের সাথে বাইকের সামনে রেস্টুরেন্টে ঢুকতে দেখলো। টিয়া এমনভাবে ছেলেটাকে ধরেছিল মনে হচ্ছে জামাই বউ। আরুষ বাইককে এক সাইডে রেখে রেস্টুরেন্টের ভিতর ঢুকলো। ওদের খুঁজতে গিয়ে একেবারে সাইডে ওদের দুজনকে দেখতে পেল। টিয়া ছেলেটার হাত জড়িয়ে ধরে আছে। ছেলেটা টিয়ার মুখের উপরে চুলগুলো সরিয়ে দিচ্ছে। টিয়া লজ্জা মাখা মুখ নিয়ে
ছেলেটার দিকে তাকাচ্ছে। ছেলেটা তিয়ার কপালে চুমু দিল। তিয়া ছেলেটাকে জড়িয়ে ধরে ছেড়ে দিল। আরুষ ফোনটা চালু করে তিয়াকে কল দিতে লাগলো। তিয়া বারবার ফোনটা চেক করে রেখে দিতে লাগলো। 4বার কল দেওয়ার পরে তিয়া কল রিসিভ করে বলল, তো আরুষ, গোসল করতে গেছিলাম তাই রিসিভ করতে পারি নাই। আরুষ তিয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে কল কেটে দিয়ে কয়েকটা ছবি তুলে বের হয়ে গেল। আরুষের চোখের কোণায় পানি জমতে থাকলো। আরুষ চোখ জোড়া মুছে ফেলো, বাইক চালিয়ে ওইখান থেকে বের হয়ে গেল। আরুষ সোজা তিয়াদের বাসায় গেল মিষ্টি নিয়ে। তিয়ার রুমে আরুষকে বসতে দিল। আরুষ তিয়ার রুমে বসে তিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। রাকিব আরুষ এসেছে জানতে পেরে তিয়ার রুমে আসলো। রাকিব আরুষকে দেখে বলল, কেমন আছো আরুষ? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি কিছু হয়েছে নাকি? মুড অফ কেন? মুড অফ হবে কেন? আমি ঠিক আসছি। তা আপনার কি অবস্থা? আমার বোনের সাথে ভালো আছে নাকি না? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে তোমার বোনকে আমি ভুল বুঝেছিলাম, যার কারণে রাগে বসে এত কিছু করে ফেলছে। তোমার বোনকে সহ্য করতে পারতাম না। ও আচ্ছা। এখন শুধু তোমার বোনকে অনুষ্ঠান করে ঘরে নিয়ে আসার পালা। আচ্ছা, একটা কথা বলবো? বলো। যদি ধরেন আমার আর আপনার বোনের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, হয়তোবা ডিভোর্স দিয়ে দিলাম, তাহলে কি আমার বোনকেও আপনি ডিভোর্স দিয়ে দিবেন? হঠাৎ এমন কথা কেন বলছো? এমনটা কখনোই হবে না। আমার বোন তোমাকে অনেক ভালোবাসে, আর তুমি নিজেও তো ভালোবাসো। আমি তো দেখি তুমি দিন রাত 24 ঘন্টা কলে থাকো। ব্যাপারটা দেখে অনেক ভালো লাগে। বাট সমস্যা একটা, তোমার বোনকে কল দিলে খালি আমার সাথে ঝগড়া করে, আর আগের কথা তুলে আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। আরুষ রাকিবের কথা শুনে মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, আসল কথার উত্তর পাই নাই। এমনটা যেন না হয় এইটাই চাই। আর ওইসব কথা মুখে নিয়ে এসেছো না। আচ্ছা, আপনার বোন কোথায় গেছে? ওর ফ্রেন্ডদের সাথে বের হয়েছে। ও আচ্ছা, আমি বাসায় যাচ্ছি। উনি আসলে বলেন, আমি অপেক্ষা করে চলে গেছি। আরুষ কথাটা বলে নিচে নেমে চলে যেতে নিবে। তিয়া চলে এসেছে। আরুষকে দেখে খুশিতে বলে উঠল, আরুষ তুমি, আমি কি স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন কেন দেখবেন? গোসল করছেন তো, তাই না? চুল দেখি শুকনা, সাথে সুসাথে বালু লেগে আছে। আসলে আরুষ, আরুষ চলো রুমে যাই। বাসায় যেতে হবে? ও তাহলে আমি রেডি হয়ে আসছি। দরকার নাই আন্টি, আমি আসছি। তিয়ার আম্মু থেকে যেতে বলে। আরুষ কাজের বাহানা দিয়ে বের হয়ে গেল। বাইকে উঠে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। আরুষ বাসায় গিয়ে ওর আব্বু আম্মুর সাথে কথা বলে রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হয়ে খাটে শুয়ে পড়ল। ফোনে তিয়ার পিকগুলো দেখতে রাগের বিছানার চাদরগুলো খামচি দিয়ে ধুলো। খাটের পা নামিয়ে দিয়ে বসে মাথা নিচের দিকে করে রাগের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। আতিয়া আরুষের রুমে এসে দেখে আরুষ এক নজর ফুলরের দিকে তাকিয়ে আছে। আরুষের কাঁধে হাত রাখলে আরুষ তিয়াকে ভেবে থাপ্পড় মারতে যাবে। আতিয়াকে দেখে হাত নামিয়ে নিল। আতিয়া অবাক হয়ে বলল, আয়ুষ, তুই আমাকে মারতে চাইছিলি? সরি আপু, তোমাকে না, অন্য কাউকে ভেবেছিলাম। আপু, কাছের মানুষ বেইমান হলে অনেক কষ্ট লাগে, তাই না? কি হয়েছে হঠাৎ এই কথা? কিছু না কিছু বলবে কি? চল খাবার খাবি। ক্ষুধা লাগছে না আপু? আমার অনেক ঘুম পাচ্ছে, ঘুমাবো। আরুষ খাটের উপরে শুয়ে পড়ল। ঘুমানোর চেষ্টা করলো, ঘুম আসলো না। অনেকক্ষণ চেষ্টা করতে করতে ঘুমিয়ে গেল। বিকালে ঘুম ভাঙলে আরুষ দেখে তিয়া ওর বুকের উপর শুয়ে আছে। আরুষের তখনকার কথা মনে পড়তে তিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তিয়া হাতে কোমরে ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠল। তিয়ার চিৎকার শুনে পাশের রুম থেকে রাকিব আর আতিয়া দৌড়ে এসেছে। দেখে আতিয়া ফুলের পড়ে আছে, আর আরুষ খাটে তাকিয়ে রাগিয়ে লুক নিয়ে তাকিয়ে আছে। কি ব্যাপার তিয়া, তুই পড়ে গেছি কিভাবে?